বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি মোহাম্মদ শাহজালাল, সহকারী শিক্ষক, শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে যে ক্লাসগুলো করে যাচ্ছে, অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে সেগুলো ক্লাসগুলো দেখবে এবং খাতায় লিখে রাখবে। আমি আজকে একটি পাঠ উপস্থাপন করব। শ্রেণী সপ্তম, আমি আবার বলছি সপ্তম শ্রেণী থেকে বিষয় বিজ্ঞান, অধ্যায় পঞ্চম। আজকের তারিখ 9 সেপ্টেম্বর 2020। আজকে পঞ্চম অধ্যায় থেকে এই পঞ্চম অধ্যায়ের শিরোনাম হল পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন। আমরা এর আগে গত ক্লাসে পৌষ্টিকতন্ত্রের উপরে বর্ণনা, পরিপাকতন্ত্র এবং পৌষ্টিকতন্ত্রের বর্ণনা শিখেছিলাম। আজকের বিষয়বস্তু হল রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র যেই তন্ত্রের মাধ্যমে দেহে রক্ত সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র। তাহলে আমরা আজকে সংখ্যাটা জানলাম, যেই তন্ত্রের মাধ্যমে দেহে, মানব দেহে বা যে কোনো দেহে রক্ত সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র। হৃৎপিণ্ড, রক্ত ও রক্তবাহী নালীর সমন্বয়ে রক্ত সংবহন তন্ত্র। তাহলে আমরা তিনটি অংশ হিসাবে জানলাম, একটি হলো হৃৎপিণ্ড, আরেকটি হলো রক্ত, আর রক্তবাহী নালী। যেই নালীর মাধ্যমে রক্ত বহন করে ওই নালী রক্তবাহী নালী সমন্বয়ে রক্ত সংবহন তন্ত্র। তাহলে কয়টি অংশের সমন্বয় গঠিত হয়? তিনটি অংশের সমন্বয়, হৃৎপিণ্ড, রক্ত এবং রক্তবাহী নালী। এরপরে আসো রক্ত ও রক্তের উপাদান। রক্তের উপাদান দুটি। আমরা সকলে জানি রক্তের উপাদান দুটি, একটি হলো রক্তরস, অপরটি হলো রক্তকণিকা। এখন এর আগে আমরা জেনে নেব রক্ত কি। রক্তের সংজ্ঞাটা যেহেতু এই জায়গায় বুঝে লাগা হয়নি, তাহলে রক্ত হলো ঘন লাল রঙের যে তরল পদার্থ বা তরল অংশ, সেটাই রক্তরস। এরপরে আসে রক্তের উপাদান দুটি, রক্তরস ও রক্তকণিকা। এখন রক্তরস এই যে জায়গাটা চিত্রে দেখা যায় রক্তের উপাদান, এর মধ্যে রক্তরস আছে। আমি শুরুতেই রক্তরস আসলে রক্তের যে উপাদানের মধ্যে কোন জায়গায় আছে, এই যে খালি জায়গাগুলোর মধ্যে যে তরল অংশগুলো থাকে এগুলি রক্তরস। এটা লেখা আছে রক্তের উপাদান দুটি, রক্তরস ও রক্তকণিকা। রক্তরস, রক্তরস রক্তের তরল অংশ। এই যে চিত্রে দেখা যায় রক্তরস, এই যে এই ভিতরে কতগুলো গোলাকার, ডিম্বাকার এবং ছোট বড় বৃত্তাকার অংশ দেখা যায়। এই অংশগুলোর মধ্যে এই রক্তকণিকা, রক্তকণিকাগুলো এই রক্তরসের মধ্যে ভাসমান অবস্থায়। তাহলে রক্তরস হলো মূলত তরল অংশ। রক্তে সাধারণত 55% রক্তরস। তাহলে আমরা জানলাম রক্তে শতকরা 55%, শতকরা 55 ভাগ রক্তরস থাকে রক্তে। এতে আমিষ, লবণ ও অন্ত্র থেকে শোষিত খাদ্য উপাদান থাকে। আমিষ থাকে, লবণ থাকে। দেখা গেল যখন মানুষের শরীর বা কোনো অংশ কেটে যায়, কিছু পরিমাণ রক্ত যদি জিহ্বার অংশে লাগানো হয়, কিছু লবণাক্ত হয়। এর কারণে রক্তের মধ্যে বেশি লবণ থাকে। অন্ত্র থেকে শোষিত খাদ্য উপাদান থাকে। আর রক্তরসে ফাইব্রিনোজেন নামক একটি উপাদান থাকে। এই উপাদানের কারণে রক্তে রক্ত জমা করতে সাহায্য করে। এরপরে আসো
রক্তকণিকা তিন ধরনের হয়ে থাকে। রক্তকণিকা তিন ধরনের, আমরা জানলাম রক্তকণিকা, আমরা আগেও জানি যে রক্তকণিকা তিন ধরনের। একটি হলো লোহিত রক্তকণিকা, ক হলো শ্বেত রক্তকণিকা, আর গ হলো অনুচক্রিকা। এখন আমরা আসি এই চিত্রের মধ্যে লক্ষ্য করি লোহিত রক্তকণিকাটা কি। এই রক্তকণিকার জন্য রক্ত লাল থাকে, যেহেতু এটা নাম দেওয়া হয়েছে লোহিত রক্তকণিকা, লোহিত অংশ থেকে লাল অংশ আসে। লোহিত রক্তকণিকার কারণে এই রক্তকণিকার জন্য রক্ত লাল দেখায়। এদের মধ্যে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে, এতে নিউক্লিয়াস থাকে। তাহলে আমরা জানলাম লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না, আর একটি পদার্থ থাকে, সেই পদার্থ হলো হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ। এই যে লোহিত রক্তকণিকা, এটি বৃত্তাকার বা গোলাকার, এই গোলাকার যে অংশগুলো দেখা যাচ্ছে, গোলাকার যে অংশগুলো দেখা যাচ্ছে, এগুলো হলো লোহিত রক্তকণিকা। আর এই রক্তে ফাইব্রিনোজেন নামক একটি পদার্থ উপাদান থাকে, যার কারণে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। লোহিত রক্তকণিকার মধ্যে ফাইব্রিনোজেন নামক এক প্রকার পদার্থ থাকে, এই পদার্থ থাকার কারণে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে আমরা লোহিত রক্তকণিকা থেকে কি জানলাম, যে লোহিত রক্তকণিকার জন্য রক্তের রং লাল দেখায়, এতে নিউক্লিয়াস থাকে না এবং হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে। এরপরে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকার আকারে বড় হয়। এই যে দেখো, এই যে এগুলো যদি লোহিত রক্তকণিকা হয়, এরপরে বড় বড় কিছু গোলাকার বা ডিম্বাকার বৃত্তাকার অংশ দেখা যাচ্ছে, এগুলোর ভিতরে থাকে। এখন এগুলো হলো শ্বেত রক্তকণিকা। আর এই জায়গায় বলা হচ্ছে শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকার চেয়ে আকারে বড়, এতে এদের নিউক্লিয়াস থাকে। প্রত্যেকটা রক্তকণিকার ভিতরে একটি করে ছোট ছোট এরকম অংশ থাকে, এই অংশগুলো হলো নিউক্লিয়াস। তাহলে আমরা জানলাম, প্রথম জানলাম লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, আর শ্বেত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে। এই জায়গায় একটা পার্থক্য বোঝানো হলো। আর লোহিত রক্তকণিকার চেয়ে শ্বেত রক্তকণিকার কণাগুলো বড় বড় থাকে, আকারে অনেকটি বড় থাকে। দেহে কোনো রোগ জীবাণু প্রবেশ করে শ্বেত রক্তকণিকা সেগুলোকে ধ্বংস করে। তাহলে শ্বেত রক্তকণিকার সংক্ষিপ্ত কাজটা হলো, মানব দেহে কোনো প্রকার রোগ জীবাণু যদি প্রবেশ করে, তাহলে শ্বেত রক্তকণিকার কাজ হলো সেই রোগ জীবাণুগুলোকে প্রবেশ করলে শ্বেত রক্তকণিকা সেগুলোকে ধ্বংস করে দেয়, সেগুলোকে মেরে ফেলে। তাহলে আমরা জানলাম শ্বেত রক্তকণিকা বলতে যে বোঝায় লোহিত রক্তকণিকার চেয়ে আকারে বড়, বৃত্তাকার, গোলাকার বা ডিম্বাকার যদি হয়, কিন্তু তারপরে আসে নিউক্লিয়াস থাকে না। আর শ্বেত রক্তকণিকা কি করে, দেহের রোগ জীবাণুকে ধ্বংস করে। এরপরে আসো অনুচক্রিকা। অনুচক্রিকা দেখতে গোলাকার ও বৃত্তের মতো। এই যে ছোট ছোট যে অংশগুলো দেখা যাচ্ছে, এই যে তিন প্রকার গোলাকার বা বৃত্তাকার অংশ থাকে। সবচেয়ে ছোট যে অংশগুলো, সেগুলো হলো অনুচক্রিকা। অনুচক্রিকা দেখতে গোলাকার বৃত্তের মতো, এরা লোহিত রক্তকণিকার চেয়ে আকারে ছোট। এই যে চিত্রের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, এই বৃত্তাকার কিছুটা বড় অংশগুলো, মাঝারি যে বৃত্তাকার অংশগুলো হচ্ছে কণিকাগুলো, এগুলো হলো লোহিত রক্তকণিকা। আর সবচেয়ে ছোট যে কণিকাগুলো হচ্ছে, এগুলো হলো শ্বেত রক্তকণিকা ও নিউক্লিয়াস থাকে। তাহলে আমরা জানলাম লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না এবং অনুচক্রিকাও নিউক্লিয়াস থাকে, আর শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। এরা গুচ্ছাকারে থাকে, অনেকগুলো একসাথে থাকে। দেহের কোনো অংশ কেটে গেলে রক্তপাত ঘটলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। মানব শরীরের বা দেহের কোনো অংশ যদি কেটে যায়, তখন রক্তপাত, যখন শরীর থেকে রক্ত বের হয় বা দেহ থেকে রক্ত বের হয়, তখন এই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। তাহলে আমরা আজকে শিখে নিলাম রক্ত সংবহন তন্ত্র কি, তারপরে রক্ত কি। রক্ত ঘন তরল লাল রঙের একটি তরল অংশী রক্ত। তারপরে রক্তের উপাদান আমরা জানলাম, রক্তের উপাদান দুটি, একটি হলো রক্তরস, আরেকটি হলো রক্তকণিকা। আর রক্তকণিকার কয়টি অংশ?
রক্তকণিকার তিনটি অংশ, এক হলো লোহিত রক্তকণিকা, আরেক হলো শ্বেত রক্তকণিকা, আর গ অংশ হলো অনুচক্রিকা। তাহলে লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না, শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে এবং অনুচক্রিকার নিউক্লিয়াস থাকে। তোমরা অবশ্যই এই চিত্র এঁকে রক্তের উপাদানে যে চিত্রটা আছে এই চিত্রটা এঁকে এগুলো অবশ্যই খাতায় লিখে নিবে এবং আয়ত্ত করে নিবে। এটা একটা কমন প্রশ্ন, পরীক্ষার জন্য কমন একটা প্রশ্ন হতে পারে। তাহলে আমি আবারও বলছি, এই চিত্রটা রক্তের উপাদান, এর মধ্যে রক্তরস হলো মেঘ, এই রক্তরসের মধ্যে ভাসমান থাকে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকা। আর ভিতরে সবচেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র যে কণিকাগুলো আছে বৃত্তাকার বা বৃত্তের মতো বা গোলাকার, এগুলো হলো ছোট ছোট অংশগুলো হলো তোমার অনুচক্রিকা। আর সবচেয়ে বড় যে বৃত্তাকার বা গোলাকার অংশগুলো আছে এগুলো হলো শ্বেত রক্তকণিকা। কিন্তু অনুচক্রিকার থেকে যে বড় অংশগুলো আছে এগুলো হলো লোহিত রক্তকণিকা। আর মূলত রক্তে রক্তরসে ভাসমান অবস্থায় কণিকাগুলো থাকে। এরপরে কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এগুলো অবশ্যই সবাই কমপ্লিট করে নেবেন। বাড়ির কাজগুলো হচ্ছে প্রশ্নগুলো সবাই লিখে নিবে। প্রশ্ন 1, রক্তের কাজগুলো বর্ণনা করো। প্রশ্ন 1, রক্তের কাজগুলো বর্ণনা করো। প্রশ্ন 2, ধমনী ও শিরা কাকে বলে? প্রশ্ন 3, কৈশিক নালী বলতে কি? বলতে কি? প্রশ্ন 4, গ্যাস্ট্রোপিস বলতে কি? গ্যাস্ট্রোপিস গ্যাস্ট্রাইটিস বলতে কি বোঝায়? এই জায়গায় 3টা প্রশ্ন দিয়ে দিছি, 4টা প্রশ্ন তোমরা অবশ্যই সাহায্য করে নেবে। প্রশ্ন 1, রক্তের কাজগুলো বর্ণনা। প্রশ্ন 2, ধমনী ও শিরা বলতে শিরা কাকে বলে বা বলতে কি বোঝায়? তারপরে প্রশ্ন 3, কৈশিক নালী বলতে কি বুঝো? প্রশ্ন 4, গ্যাস্ট্রাইটিস বলতে কি বুঝো? আজকে এই পর্যন্তই। আগামীকাল আসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন। সকলে মনোযোগ সহকারে বাড়িতে তোমাদের পড়াগুলো করে নেবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।